ইসরায়েলে সাইরেন বেজেই চলেছে, থামার উপায় নেই। প্রতি ঘন্টায় প্রায় 2 বার করে বাজে সাইরেন। শনিবার সারা বিশ্বে দুরকম সংবাদ হয়েছে। এক, 24 ঘন্টায় 40 বার সাইরেন বাজিয়েছে ইসরায়েল। দুই, ইরান ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর যৌথ হামলায় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে। তার মানে এটা বলা যায়, এখন ইসরায়েলবাসী জীবন কাটে বাংকারে, টানেলে, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে। তারা সবসময় থাকেন দৌড়ের উপরে, কারণ যে কোনো সময় হামলা হতে পারে। সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ে ছুটে পালাতে গিয়ে গত শুক্রবার 4 জন ইসরায়েলি আহত হন। এমনকি সাইরেনের শব্দ বেজে উঠলে বিল না দিয়ে পালাচ্ছেন অনেকে। কাহিনী আরও আছে। জীবন যেহেতু বাংকারে কাটছে, সেহেতু সেখানেই আনন্দ উৎসব করে বেড়াচ্ছেন ইসরায়েলিদের একাংশ। একবার কল্পনা করুন তো, আপনি ঘুমানোর জন্য শুয়েছেন, তখনই সাইরেন বেজে উঠল। সেই ঘুম বাদ দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলেন, ছুটলেন নিরাপদ আশ্রয়ে। নিরাপদ আশ্রয় বলতে বাংকার অথবা টানেল, কারণ আপনার এলাকার দিকে মিসাইল অথবা ড্রোন ছোড়া হয়েছে। ইসরায়েলবাসীর প্রতিদিনের জীবন এখন এভাবেই কাটে। ভয়ে আর দুশ্চিন্তায় তারা দিন রাত পার করছেন। এতে ঠিকমতো তারা কাজ করতে পারছেন না, ঠিকমতো খেতে পারছেন না, ঠিকমতো ঘুমাতে পারছেন না। আর ঘন ঘন সাইরেন বাজানো মানেই হলো ইসরায়েল সরকারকে সবসময় সতর্ক থাকতে হয়। জনগণকে সুরক্ষা দিতে গিয়ে ব্যস্ততা বেড়েছে ইসরায়েল সরকারের। তারাও আছে দৌড়ের ওপরে। আরও ব্যাপার আছে, ইরান যখন হামলা করে তখন একসঙ্গে অনেকগুলো মিসাইল ও ড্রোন তারা ছোড়ে, কিন্তু ইসরায়েলের কাছে সেগুলো ধ্বংস করার মতো এত বেশি ইন্টারসেপ্টর নেই। গণমাধ্যমগুলো বলছে এরই মধ্যে ইন্টারসেপ্টরের ঘাটতিতে পড়েছে ইসরায়েল। তাছাড়া ইসরায়েলের সব ইন্টারসেপ্টর খুব কার্যকরী নয়। ইরানের ছোড়া সবগুলো মিসাইল ও ড্রোন তারা ধ্বংস করতে পারছে না, ফলে সেগুলো ইসরায়েলের বিভিন্ন স্থানে পড়ছে এবং ক্ষতি হচ্ছে ইসরায়েলের। বাকি যে কয়টি মিসাইল ও ড্রোন সম্ভব আকাশে থাকতেই ধ্বংস করছে ইসরায়েলের ইন্টারসেপ্টর। সম্প্রতি ইসরায়েলে সাইরেন বাজানো বেড়ে গেছে, কারণ ইরানের সমর্থনে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীও গোলা ছুড়ে মারছে ইসরায়েলে। ইসরায়েলবাসীর জন্য সাইরেন হয়ে গেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাইরেনকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে ওই দেশে। এই যে বিল না দিয়ে পালানোর যে ঘটনা, সেটার কথাই বলা যাক। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে দেশটির শপিং সেন্টারে কেনাকাটা করার সময় কিছু মানুষ সুযোগ সন্ধানে থাকেন। সাইরেন বাজলেই পালানোর নাম করে তারা বিল না দিয়ে চলে যান, পরে আর সেই বিল তারা দেন না। একইভাবে রেস্তোরাঁয় খাবার খেতে বসার সময়ও কিছু মানুষ এমন সুযোগ নিচ্ছে। ইসরায়েলের সরকার ও ব্যবসায়ীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, জরুরি সতর্ক অবস্থার সুযোগ নেওয়া মানে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং দায়িত্বশীল আচরণেরও অভাব। সাইরেনের শব্দে অনেকের সর্বনাশ হলেও কারো কারো পৌষ মাস চলছে। ইসরায়েলের বাংকারগুলো এখন আর কেবল প্রাণ বাঁচানো নিরাপদ আশ্রয় নয়, বরং হয়ে উঠেছে ডিজে পার্টি, প্যানকেক উৎসব, জুম্বা ক্লাস, যোগব্যায়ামের ক্লাসের স্থান। এমনকি বিয়েও হচ্ছে বাংকারে। ইসরায়েলি তারকারাও যোগ দিচ্ছেন সেসব আয়োজনে। কিন্তু এই আনন্দ করা লোকজনের সংখ্যা খুব বেশি নয়। বেশিরভাগেরই সময় কাটে আতঙ্কে আর দুশ্চিন্তায়। এমনিতেই ইসরায়েল যুদ্ধ চালানোর মতো শক্তি ও সামর্থ্য দিন দিন হারাচ্ছে, কিন্তু ইরানের অস্ত্রের ভান্ডার ও খেলা সহজে শেষ হবার নমুনা দেখা যাচ্ছে না। এমন চলতে থাকলে যুদ্ধ করার মতো পরিস্থিতি ইসরায়েলে নাও থাকতে পারে। তখন সাইরেন বাজিয়ে শুধু সাধারণ নাগরিক না, ইসরায়েল সরকারের লোকজন এবং সামরিক বাহিনীকেও বাংকারে আশ্রয় নিতে হতে পারে। ইসরায়েল কি সেই প্রস্তুতি নিচ্ছে?